হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে আসলাম ভালোবেসে রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। বাংলার একটা হারিয়ে যাওয়া রেসিপি, এটা একটা জমিদার বাড়ির রেসিপি, এটার নাম মাটন গড়গড়া। তো এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তবে তার আগে বলে রাখি, আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা ফেসবুক পেজটাকে ফলো করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। এখানে 1 কিলো মাটন নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কিছু গরম মশলা, সঙ্গে নিয়েছি জয়িত্রী আর জায়ফল। তো মাটনটাকে প্রথমে ধুয়ে জল ঝরিয়ে এটাকে ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়েছি আদা রসুন বাটা, দিয়েছি 100 গ্রাম টক দই, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে কমসে কম 1 ঘন্টা ম্যারিনেট করে নেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ মাটনটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে যাতে মশলাগুলো সমস্ত মাটনের গায়ে লাগে। এবার এটাকে ম্যারিনেট করে নেবো 1 ঘন্টা। সেই ফাঁকে গরম মশলাটা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রীটা একটু ছেঁচে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটু কিশমিশ আর একটু জায়ফল। তো এই যে গরম মশলাটা ছেঁচা হয়ে গেছে। এবার পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর 4টে এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা এখানে বেরেস্তা করে নেব। সেই জন্য পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। ঠিক এই পর্যায়ে আসলে পেঁয়াজটাকে তুলে নেব, তুলে ঠান্ডা করতে দেবো। আর ওই অবশিষ্ট তেলটাই দিয়ে দেবো 2টো তেজপাতা ছিঁড়ে, আর সঙ্গে 2-3টে লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো, শুকনো লঙ্কা। তার সঙ্গে দিয়ে দেবো যে ছেঁচে রাখা গরম মশলাটা। ভালো করে মশলাটা দিয়ে দিয়েছি মাটনগুলো। এবার মাটনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজ বেরেস্তাটা ঠান্ডা হয়ে গেছে, এটা আবার ব্লেন্ড করে নেব। তার জন্য পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, সঙ্গে দিচ্ছি টক দই। এখানে আরও 50 গ্রাম টক দই আমি আলাদা করে রেখেছিলাম, আর তার সঙ্গে দিচ্ছি একটু জায়ফল, আর দিয়ে দিচ্ছি কিশমিশগুলো। এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর এই ফাঁকে আমি মাংসটাকে আরেকবার নেড়ে দেবো যাতে কোনো রকম তলায় লেগে না যায়, আর মাংসর সব দিকে যাতে প্রপার টেম্পারেচারটা পায়। আর মাংসটাকে ঢেকে দিচ্ছি যাতে ওয়েল কুকড হয়। এই যে ব্লেন্ড করে নিয়েছিলাম মশলাটা, মাটনটাকে আরেকবার নেড়ে দেবো। দেখতে পাচ্ছ মাটনের ময়েশ্চারটা রিলিজ করে দিয়েছে সব। ঠিক এই পর্যায়ে আসলে আমি এটা একটু তাড়াহুড়ো আছে সেই জন্য এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে দেবো। এটা তোমাদের হাতে যদি সময় থাকে তা তোমরা অনায়াসে কড়াইতেই করতে পারো, ঢেকে করতে হবে। প্রেসার কুকারে এইভাবে আলতো হাতে সিটি মানে ঢাকনাটা লাগিয়ে দেবো, আর কড়াইতে একটু গরম জল করে নেব। গরম জল বসিয়ে দিয়েছি। এদিকে প্রেসার কুকারেও মাংসটা ময়েশ্চারগুলো না টানা পর্যন্ত আর কি নেড়ে কুক করে নিতে হবে। এদিকে গরম জলটা ফুটে উঠেছে, ঠিক ময়েশ্চারটাও টেনে এসছে মাংসের। ঠিক শেষ পর্যায়ে আসলে, ময়েশ্চারটা টেনে আসার শেষ পর্যায়ে আসলে, ঠিক এই পর্যায়ে আসলে একটু হালকা জল থাকবে। সেই সময় এই ব্লেন্ড করা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে এই মশলাটার ফ্লেভারটাও বা মশলাটাও মাংসের গায়ে ভালো করে মেখে যায়। আর ততক্ষণ পর্যন্ত কুক করে নেব যতক্ষণ না তেল রিলিজ করবে। যে তেল রিলিজ করা শুরু হয়ে গেছে,
এবার তে দিয়ে দেবো জল। এখানে আমি মশলা ধোয়া জলটাও ইউজ করেছি, আর তার সঙ্গে যে গরম জলটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম আঁচে 3টে সিটি মেরে নেব। তো 3টে সিটি মারা হয়ে গেছে। এবার মাংসটা চেক করে নেব যে কতটা সিদ্ধ হয়েছে। এটা নির্ভর করে মাটনের কোয়ালিটির উপর। এখানে আবার আঁচটা ধরিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। দিয়ে ভালো করে নেড়ে আবার ঢেকে মিডিয়াম আঁচে 1টা সিটি মেরে নেব। তো 1টা সিটি হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করতে দেবো। তো এই ছিল আমার মটন গড়গড়ার রেসিপি। যে তোমাদের দেখাচ্ছি, দেখো এরকম সফট হয়, আর এটা তোমরা অনায়াসেই রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে পারো। তো এই রকম রেসিপি পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো করো বা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তো আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালোবেসে রান্নাঘরে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক।